অনার্স ভর্তি পরীক্ষার মানবন্টন কি? বিজ্ঞান, মানবিক, ব্যবসার কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে, কত মার্কে পরীক্ষা হবে সে প্রসঙ্গে কথা বলবো। নতুন কয়েকটি সাবজেক্ট যুক্ত করার কথা রয়েছে, আবার কিছু কিছু বিষয় বাদ দেওয়ার কথা রয়েছে, নাম্বার আপ ডাউন করার কথা রয়েছে। এক্ষেত্রে সর্বশেষ কি রয়েছে এবং আমাদের কাছে ইতিমধ্যে ভর্তির যে গাইডগুলো এসেছে সেখানে মানবন্টন কী কী দেওয়া আছে। কারণ আমার কাছে দিগদর্শন এসেছে, সেখানে আমি মানবন্টন দেখতে পাচ্ছি আইসিটি আছে, কিন্তু আমি ব্যতিক্রমে আবার আইসিটি খুঁজে পাই নাই। এখন এই জায়গায় আইসিটির কি সত্যি পরীক্ষা হবে নাকি হবে না, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং মানবন্টনের উপরে বিষয়টা স্পষ্ট করব। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লাস্ট এক্সাম নিয়েছে 2014-15 সেশনে, অলমোস্ট 10 বছর আগে তারা পরীক্ষা নিয়েছে। তো 10 বছরে আইসিটি ইনক্লুডেড হয়েছে, 10 বছর আগে ব্যবসার পরীক্ষা দেওয়া, ব্যবসায় নৈতিকতা নিয়ে, কিন্তু এখন সেই ব্যবসার নৈতিকতা নাই, এখন আছে ব্যবসা সংগঠন, উৎপাদন, ফিনান্স, অনেকগুলো পরিভাগ হয়েছে, মানবিকের অনেক সাবজেক্ট হয়েছে। সায়েন্সের মানবন্টনটা ওভারঅল ঠিক থাকলেও ওই আইসিটি পয়েন্টে শিক্ষার্থীরা আটকে যাচ্ছে। এখন এই জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু আইসিটির উপর এক্সাম তাদের নিয়ে থাকে। এখন এই জায়গায় কি আইসিটির উপর এক্সাম নিবে কিনা সে প্রসঙ্গে কথা বলি। আগে আমরা বলতে চাই, তোমরা যারা দিগদর্শন বইগুলো কিনতে চাও তারা অবশ্যই কিনতে পারো তাদের ওয়েবসাইট থেকে, তাদের ফেসবুক পেজ থেকে, অথবা তোমার নিকটস্থ যে কোনো লাইব্রেরিতে তোমরা বইগুলো পেয়ে যাবা। ঠিক আছে, তো ভর্তি সহায়ক বই হিসেবে আমার কাছে দিগদর্শনের এই বইগুলো রয়েছে, আরও প্রশ্ন ব্যাংক রয়েছে, সেগুলো বেশ কার্যকারী মনে হয়েছে। এবার আসি মানবন্টনে কী কী রেখেছে এই বইটা, আমি যদি একটু দেখতে চাই। তারা এখানে, এটা হচ্ছে গিয়ে ব্যবসা শিক্ষার বই, সেখানে তারা বাংলা, ইংরেজি, আইসিটিও রেখেছে, সাধারণ জ্ঞান যেখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক এই টপিকটা রেখেছে, যেটা থেকে প্রশ্ন আসবে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, ফিনান্স ব্যাংকিং এবং উৎপাদন ব্যবস্থাপনা, এই কটা সাবজেক্ট রেখেছে। 2014-15 সেশনে এই মানবন্টন কেমন ছিল? মানবন্টন তখন ছিল শুধুমাত্র বাংলা, ইংরেজি এবং তোমার সাধারণ জ্ঞান। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই তোমার টোটাল 20 মার্কের করে পরীক্ষা হইতো। 20 মার্ক বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, 20-20-20 করে 60 মার্কে পরীক্ষা হইতো। তার সাথে হিসাব বিজ্ঞানের পরীক্ষা হতো 20 মার্কে, কত হইলো 80। আর বাকি 20 মার্কের পরীক্ষা হতো ব্যবসা নৈতিকতাতে, ব্যবসা ও নীতি নৈতিকতা বা এরকম নীতিমালা সামথিং একটা সাবজেক্টে 20 মার্কে পরীক্ষা হতো, তার মানে 100 মার্কে পরীক্ষা হতো। কিন্তু এখন কিন্তু সেটা আর হচ্ছে না। এখন এখানে তোমার বাংলা, ইংরেজি যদি আইসিটি এক্সাম হয় আর সাধারণ জ্ঞান হয়, তাহলে মানবন্টনটা চেঞ্জ হচ্ছে পুরোটা। তারপর আবার যদি তোমার এখানে কথা হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, ফিনান্স, এখানেও পুরো ব্যাপারটা চেঞ্জ হচ্ছে। আমি যদি আবার তদরূপভাবে কথা বলতে চাই তোমাদের মানবিক সাবজেক্টটা নিয়ে, এখানেও ঠিক এই বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান, এগুলোতে পরীক্ষা হবে এবার, এবং তার সাথে এখানে অর্থনীতি, পরিণতি বিষয়গুলো রয়েছে। এখন এই জায়গায় 2014-15 সেশনে কেমন এক্সাম হইতো, সেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই টোটাল 60 মার্কে এক্সাম হইতো, 20-20 করে 60 মার্কে। আর মানবিকের যে কোনো 4টা সাবজেক্ট চয়েস করা যাইতো, যে 4টা সাবজেক্টের উপরে 10 মার্ক করে অ্যান্সার আসতো, 40 মার্ক। তার মানে ওখানে 60 আর এখানে 40, টোটাল 100 মার্কের একটা পরীক্ষা হইতো। আর সায়েন্সের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, আইসিটিতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে পরীক্ষা হইতো 15 আর মনে হয় 20 বা এরকম সামথিং, 50 মার্কে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে পরীক্ষা হইতো। আর বাকি যে 50 মার্ক, সেটা ফিজিক্সে হয়তো বা 17 বা 18 বা 16, তারপর তোমার কেমিস্ট্রিতে 16-17 এরকম একটা নাম্বার থাকতো। আর জীববিজ্ঞান বা উচ্চতর করে যে কোনো একটা চুজ করবা, সেখানে 16-17 নাম্বার থাকতো। টোটাল 3টা সাবজেক্টে পরীক্ষা হতো সায়েন্সের, যে 3টা সাবজেক্টে 50 মার্কের পরীক্ষা হইতো, কোনোটায় 17, কোনোটায় 17, কোনোটায় 16, এরকম একটা ডিস্ট্রিবিউট করতো তারা। এখন এই বছর কি করতে যাচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বা মানবন্টনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইসিটি থাকবে কিনা। আমরা ভর্তি সহায়ক বইগুলোতে অনেক সময় দেখতে পাচ্ছি আইসিটি আছে, আবার কিছু কিছু বইতে দেখতে পাচ্ছি আইসিটি নেই। আমাকে একটু আগে কয়েকজন মেসেজ করেছে যে ভাইয়া আমাদের তো, আমি এরকম একটা বই নিয়েছিলাম, বইটার নাম যদি আমি বলতে চাই, ব্যতিক্রমের কথাই বলছিল, যে আমি তো সেখানে আইসিটি পাচ্ছি না, আইসিটিটা আমি সেখানে দেখতে পাচ্ছি না, কিন্তু বাকি বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি, সাধারণ জ্ঞান, অর্থনীতি, সব কিছু আমি দেখতে পাচ্ছি, কিন্তু আইসিটি দেখতে পাচ্ছি না। এখন এই জায়গায় তোমাদেরকে আমি অফকোর্স পরামর্শ দিব, তোমরা আইসিটিটা থাকবে কি থাকবে না সেটা এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়, আমার এই ভিডিওটা আমি করছি অলমোস্ট আজকে 14 জানুয়ারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের নাটকে তো শেষ নেই, তারা এখনও জানায় নাই তারা কি করবে। বাট আমার মনে হয় তোমাদের আইসিটিটা রাখা উচিত, কারণ বাই চান্স যদি এক্সাম নিয়ে নেয় তাহলে তো কোনো কিছু করার থাকবে না। যদি বাই চান্স এক্সাম নিয়ে নেয় তখন তোমরা কী করবা? তো তোমরা আইসিটি সম্বলিত যে সকল বই রয়েছে সেই বইগুলো তোমাদের কেনা উচিত, আমার এটা তোমাদের প্রতি পরামর্শ থাকবে। বাট তারপর তো তোমরা বড় হয়েছো, তোমরা বোঝো কোনটা কেনা উচিত, কোনটা কেনা উচিত না, তারপর তোমরা সেটা বুঝে সিদ্ধান্ত নাও। কিন্তু আইসিটিটা থাকতে পারে সম্ভাবনা রয়েছে তোমাদের ক্ষেত্রে। এবং আরও একটা কথা বলতে চাই, শোনো,
চেষ্টা করবা যে জিনিসগুলো তোমরা ডিটেলসটা বইয়ের মধ্যে বেশি থাকে সেই বইগুলো সংগ্রহ করার জন্য। যেমন এই যে দিগদর্শনে অনেক ডিটেলস পেয়েছি আমি ব্যতিক্রমে বা অন্যান্য পাবলিকেশনের ক্ষেত্রে আরও কয়েকটা আছে, অত ডিটেলস আমি পাই নাই। বা এই ক্ষেত্রে তোমাদের চয়েস বা ডিটেলসটা রাখার চেষ্টা করবা, কারণ যদি পড়লে জন্য সেটা কাভারে পাবো। এবং অনেকেই দেখি যে ভুলভাল ইনফরমেশন দেয়। আমি কিন্তু অনার্স কমপ্লিট করেছি, MBA কমপ্লিট করেছি, আমি কিন্তু দিগদর্শন ব্যতিক্রম দুইটাই পড়ে এসেছি। সো কে ভুলভাল তথ্য দেয় এগুলো আমরা কম বেশি জানি, সেগুলো নিয়ে নয় পরে কথা বলবো। সেগুলো নিয়ে তোমরা আমাদের চ্যানেল অনেক ভিডিও পাবা, সামনে তোমাদের সাথে আলোচনা করব। বাট আপাতত মানবন্টনের ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদের বাংলা ইংরেজি বাংলা, তার সাথে তোমাদের ইংরেজি, তার সাথে তোমাদের সাধারণ জ্ঞান, এই 3টা সাবজেক্টে পরীক্ষা হবে। আইসিটিতে পরীক্ষা হইতেও পারে, না হইতে পারে, সবার জন্যই বলছি, সেটা শিওরলি এখন আমি দিতে পারছি না। এবং এখানে নাম্বারের মানবন্টনটা যদি বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান পরীক্ষা হয় তাহলে 50 কিংবা 60 মার্কে এই 3টে সাবজেক্টে পরীক্ষা হবে। আর যদি আইসিটি ঢুকে যায় তাহলে পুরো ব্যাপারটা এলোমেলো হয়ে যাবে। তখন কি হবে, 15 না 17 কত মার্কে পরীক্ষা হবে আগে বলা যাচ্ছে না। আর গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে ওভারঅল কমার্সের শিক্ষার্থীরা হয়তো ফিনান্স এবং উৎপাদন ব্যবস্থাপনা এই দুটো যে কোনো একটা চয়েস করবা। আর তোমার পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এবং ফিনান্স বা উৎপাদন ব্যবস্থাপনা, যে কোনো দুইটার একটা থেকে পরীক্ষা হবে। এই 3টা সাবজেক্টে পরীক্ষা দিবা। মানবিকের শিক্ষার্থীরা যে কোনো 4টা সাবজেক্টে পরীক্ষা দিবা, সেটা তুমি চুজ করতে পারবে। কারণ মানবিকের সাবজেক্ট অনেকগুলো। মানবিকের সাবজেক্ট কই, মানবিকের বইটা এই যে মানবিকের অর্থনীতি আছে, পৌরনীতি আছে, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইসলাম ইতিহাস, যুক্তিবিদ্যা, ইসলাম শিক্ষা, ভূগোল, কৃষি, মনোবিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, গণিত, অনেকগুলো আছে, যার কারণে কনফিউজিং ব্যাপার। সো এই একটা কথা। আর তোমরা যারা এই বইগুলো কিনতে চাও তারা কিন্তু তোমরা আমাদের ওই যে কুপন কোড আছে শোভন 321 এর আমাদের মেইন চ্যানেলটা ভিডিও করা আছে এই দিগদর্শনে, সেই কুপন কোডটা ব্যবহার করলে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পাবা। এবং ওয়েবসাইট লিঙ্কে গিয়ে তোমরা অর্ডার করলে একটা ভালো ডিসকাউন্ট পাবা। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারো, চেষ্টা করবো তোমাদেরকে সেই বিষয় নিয়ে পরবর্তী আলোচনা করার। এবং মানবন্টনের ব্যাপারটা তোমরা একমাত্র বিজ্ঞপ্তি না প্রকাশ হলে আমরা স্পষ্ট হব না, বাট সম্ভাবনা রয়েছে আইসিটিটার থাকার পসিবিলিটি রয়েছে। যদি না থাকে তাহলে তো খুবই ভালো, একটা সাবজেক্ট পড়তে হইলো না। বাট যদি থাকে আছে তাহলে ঝামেলায় পড়ে যেতে পারো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।